আসসালামু আলাইকুম, দিস ইজ আহমদ আবু বকর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি মূলত একজন ট্রাভেল ব্লগার, আর সেই ব্লগের সাথেই আমি সম্প্রতি নিয়েছি DJI Osmo Action 3। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ এবং পুরো ওয়ার্ল্ডে এই DJI Osmo Action 3 এর একটি বিশাল হাইপ চলছে। তো এই ক্যামেরাটি নেওয়ার পরই অনেকেই আমাকে নক করেছিলেন যে ভাইয়া এই ক্যামেরাটির একটি রিভিউ দেন। তো আজকে আপনাদের সেই দাবি পূরণ করতে আমরা চলে এসেছি খুলনা শহরের সবথেকে বড় আবাসিক এরিয়ায়, যেখানে বসে আমরা চেষ্টা করব এই DJI Osmo Action 3 এর একটি ওভারভিউ দেওয়ার। আমি যেহেতু রিভিউ সেকশনের কেউ না, সে কারণে আহ, এই রিভিউটা হতে পারে একেবারে বিগিনার লেভেলের। যারা প্রো লেভেলের আছেন তো তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারেন। এই ক্যামেরার ডিজাইন নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যামেরাটি দেখতে খুবই অসাধারণ একটি ডিজাইনে এটাকে তৈরি করা হয়েছে। DJI মূলত যে সমস্ত অ্যাকশন ক্যাম তৈরি করে সেগুলো মডিউলার ডিজাইনে তারা তৈরি করত, কিন্তু সে ধরনের মডিউলার ডিজাইন থেকে বের হয়ে তারা কিন্তু এবার ট্রেডিশনাল যে অ্যাকশন ক্যাম রয়েছে সেই ডিজাইনে করার চেষ্টা করেছে, এবং এটা দারুণভাবে ক্রিয়েটরদের কাছে হাইপ তুলতে পেরেছে। ব্লগিং এর জন্য আমার যখন একটি অ্যাকশন ক্যামের প্রয়োজন ছিল তখন আমি অনেক ঘাটাঘাটি করি, এবং এই লেভেলের ভালো পারফরমেন্সের যে ক্যামেরা তার ভিতরে গোপ্রো এবং DJI কে আমি বেছে নেই। তো গোপ্রোর যে প্রাইস রেঞ্জ সেটা কিন্তু অনেক হাই, এবং এটা যখনই বাংলাদেশের বাজারে চলে আসে তখনই এটা সম্পর্কে ঘাটাঘাটি করি, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ইউটিউবারদের রিভিউ দেখার চেষ্টা করি। তো এটা কেনার আগে ব্যাপকভাবে আমি চিন্তিত ছিলাম, কারণ এই ক্যামেরাটি আসলে কিনলে কেমন হবে, এর পারফরমেন্স কেমন হবে, এবং কোথা থেকে কিনলে ভালো হবে। তাছাড়া এত প্রাইস দিয়ে কেনার পরেও যদি অরিজিনাল প্রোডাক্টটা না পাই হাতে, তো সেখানে অনেক বড় একটা দুঃখের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আপনারা যেটা ট্রাই করবেন সেটা হলো যে কোনো ট্রাস্টেড শপ থেকে আপনারা ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করবেন, এবং যারা ক্যামেরার ওয়ারেন্টি দিবে অথবা কোনো রকম সমস্যা যদি হয় সেক্ষেত্রে তারা রিপ্লেসমেন্ট অথবা ওয়ারেন্টি, যেটাই কোম্পানির যে সুবিধাটা আছে সেই সুবিধাটা যারা আপনাকে দিতে পারবে তাদের কাছ থেকে নেওয়াটাই আমি বেস্ট মনে করি। দ্বিতীয়ত, এই ক্যামেরার ভালো যে দিকটি রয়েছে সেটা হচ্ছে এই ক্যামেরার কুইক মাউন্ট সিস্টেম। এখান থেকে আমরা এই ক্যামেরাটাকে আমরা দেখেন এখান থেকে খুলে ফেলেছি, এবং এটা খুবই দ্রুত করা যায়, যেটা চুম্বকের সাহায্যে এটা এখানে লেগে থাকে। তো এটা যদি এখানে লাগানো হয় তো এটার আর নড়ার কোনো সিস্টেম নাই, তো এটা খোলার ঝামেলা নেই। খুব দ্রুতই কিন্তু আপনারা এটা আনলক করতে পারবেন, আবার এটা এখানে লাগাতে পারবেন। দেখেন এখানে চুম্বকীয় সিস্টেমের মাধ্যমে এটা কিন্তু লাগানো হয়েছে, এবং এটা একবার লাগানোর পরে খুবই হার্ড, এবং এটা আর পড়ার কোনো রকম সম্ভাবনা নাই। এটা আপনি হেলমেটে মাউন্ট করেন অথবা হাতে নিয়ে ভিডিও তৈরি করেন, যেটাই করেন না কেন এটা আপনার জন্য খুবই সহায়ক হবে। যে কোনো সময় এই দুই সাইডে চাপ দিয়ে আপনারা কিন্তু এটাকে আনলক করতে পারছেন, আবার এটাকে আমরা এরকম সাথে ধরার সাথে সাথে এটা কিন্তু লক হয়ে যাচ্ছে। তৃতীয় নম্বরে এই ক্যামেরার যে ভালো দিকটি রয়েছে সেটা হচ্ছে ডুয়েল স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যামেরা কিন্তু দুটো স্ক্রিন রয়েছে, এবং আপনি যখন ব্লগ করছেন তখন কিন্তু আপনি অন স্ক্রিনে আপনাকে দেখতে পারবেন এবং ফ্রেমিংটা ঠিক করে নিতে পারবেন। এটা কিন্তু এই ক্যামেরার একটা দারুণ ফিচার। তো একই সাথে আপনি দুটো স্ক্রিনই ব্যবহার করতে পারছেন। তো এই ক্যামেরা নেওয়ার পিছনে আমার এই ফিচারটি খুব বেশি ইমপ্রেস করেছে। চতুর্থ নম্বরে এই ক্যামেরার যে ভালো দিকটি রয়েছে সেটা হচ্ছে এই ক্যামেরার ভালো ব্যাটারি ব্যাকআপ। DJI ক্লেম করছে যে এই ক্যামেরা একবার 100% চার্জ দিয়ে আপনি 160 মিনিট 1080 রেজুলেশনে ভিডিও করতে পারবেন। তো আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স হলো এই ক্যামেরাটি দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিট, প্রায় 30 মিনিট ভিডিও করেছি, তাতে আমার 40% চার্জ শেষ হয়েছে। তো এটা দ্বারা আমরা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো, এটা আশা রাখছি। পঞ্চম নাম্বার ভালো দিকটি হচ্ছে এই ক্যামেরার চার্জিং টাইম। এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে চার্জ করা যায়, এবং ফাস্ট চার্জিং সাপোর্টেড। আমি 18 ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করে দেখেছি, 35 থেকে 40 মিনিট এটা সময় নেয় 100% চার্জ ফুল হতে। এই ক্যামেরার ষষ্ঠ নাম্বার ভালো দিকটি হচ্ছে এই ক্যামেরার মাইক সেটআপ। আপনারা নিশ্চয়ই জানেন যে গোপ্রোর জন্য আলাদা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে হলে আলাদা একটি
অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়, যে অ্যাডাপ্টারটির দাম আছে প্রায় 4,500 থেকে 5,000 টাকা। কিন্তু DJI তার বিভিন্ন ধরনের মাইক্রোফোনকে তারা অ্যাক্সেস দিয়েছে। বিশেষ করে আমরা যে সমস্ত মাইক্রোফোনগুলো ব্যবহার করি, K9 মাইক্রোফোন, ব্লুটুথ মাইক্রোফোন, এই মাইক্রোফোনগুলো দিয়েও কিন্তু এটার সাথে সেট আপ করা যাবে। শুধু একটা অ্যাডাপ্টারের প্রয়োজন, যে অ্যাডাপ্টারের দামও হয়তো 500 থেকে 1,000 টাকা। তো ওই একটা অ্যাডাপ্টার হলেই কিন্তু আমরা এই সমস্ত মাইক্রোফোন এই ক্যামেরার সাথে সেট আপ করে ব্যবহার করতে পারি। এই ক্যামেরার 7ম নম্বর ভালো দিকটি হচ্ছে এই ক্যামেরার বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার। এই ক্যামেরাটি যে ধরনের ফিচার সমৃদ্ধ, সেটা এই বাজেট রেঞ্জে অন্য ক্যামেরায় কিন্তু পাওয়া যায় না। যেমন আমি সবগুলো দেখাতে পারবো না, কিন্তু আমি একটা দেখাচ্ছি, যে আপনাকে যদি হঠাৎ কোনো অ্যাকশন মোমেন্টের ভিডিও নিতে হয়, তবে কিন্তু আপনাকে সেট আপ করে তারপরে ক্যামেরা ভিডিও শুরু করার জন্য যে পর্যাপ্ত সময়, সেই সময়টা কিন্তু আপনার প্রয়োজন নাই। ক্যামেরা বন্ধ অবস্থায় আপনারা যদি এটায় চাপ দেন, তবে আপনার ভিডিও রেকর্ড শুরু হবে, প্লাস আপনার ক্যামেরাও কিন্তু অন হয়ে যাবে। তো এটা একটা দারুণ ফিচার আমার কাছে লেগেছে। তো এটা দিয়ে কিন্তু ভিডিও করতে পারবো। আবার যখন ভিডিও করা শেষ, তখন কিন্তু এটায় আরেকবার প্রেস করলে ভিডিওটা ক্লোজ হয়ে যাচ্ছে, এবং 3 সেকেন্ড আপনাকে সময় দিবে, যে এর ভিতরে যদি আপনি স্ক্রিনে ট্যাপ করেন, তবে এটা চালু থাকবে, অথবা আপন ইচ্ছায় বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু এই ক্যামেরার বেস্ট একটা ফিচার। এছাড়াও আরও রয়েছে, আপনি যখন ভিডিও করছেন তখন কিন্তু 30 সেকেন্ড পর আপনি এটাকে টাইমিং করে নিতে পারবেন, কত সেকেন্ড পর আপনার স্ক্রিনের আলোটা বন্ধ হবে। তো এই স্ক্রিনের আলোটা যখন বন্ধ হচ্ছে, আপনার কিন্তু ভিডিও হওয়ার ভিতরে স্ক্রিনের আলো বন্ধ হচ্ছে। তো এটা যদি হয়, তবে কিন্তু আপনার ব্যাটারি অনেকাংশে সেভ করবে। এটাও একটা ভালো ফিচার এই ক্যামেরার। এই ক্যামেরার সবথেকে বড় যে সফলতাটা, সেটা হলো এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে এটা কিন্তু GoPro 11 এর সাথে পাঞ্জা লড়ছে। সারা ওয়ার্ল্ডের যত ইউটিউবার আছে, তারা কিন্তু DJI Osmo Action 3 এবং GoPro 11 এর সাথে তুলনামূলক ভিডিও তৈরি করছে। তার মানে এটা কিন্তু GoPro 11 এর সাথে পাঞ্জা লড়ছে। তো এই প্রাইস রেঞ্জের ভিতরে এর থেকে বেস্ট ক্যামেরা আর হতেই পারে না। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাকে DJI Osmo Action 3। আমি রেকর্ড করছি 1080 এবং 60 FPS রেজুলেশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কেমন আসছে। তো এটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওর আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন। তো এবার আমি ভিডিও করছি 4K 60 FPS দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এবার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে 4K তে ভিডিও করলে আপনারা কেমন ভিডিও পাবেন। তো এবার আমরা এই ক্যামেরার স্টেবিলিটি চেক করব। তো আমি একটু দৌড়ে দেখাচ্ছি, আপনারা দেখুন আসলে এই ক্যামেরাটা কিভাবে শুনতে পাচ্ছেন। এটি হচ্ছে DJI Osmo Action 3 এর ইন্টারনাল যে মাইক্রোফোন রয়েছে, সেই মাইক্রোফোন থেকে রেকর্ড করা হচ্ছে। তো এটা শুনে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার মাইক্রোফোন কেমন হয়, এবং এটাকে যদি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার না করা হয়, তবে এই ক্যামেরা থেকে আপনারা কেমন সাউন্ড পেতে পারেন। এই ক্যামেরাটির 3টি ভিডিও মুড রয়েছে। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড মুড। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড মুডের ভিডিও। আপনারা এবার যে ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে ওয়াইড মুডের ভিডিও। তো এটি দেখে নিশ্চয়ই বুঝছেন যে ওয়াইড মুডে ভিডিও করলে আপনি কেমন ভিডিও পাবেন। আপনারা এবার যে ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে আল্ট্রা ওয়াইড মুডের। এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক এরিয়া জুড়ে ভিডিও নিচ্ছে। তো এটি হচ্ছে এই ক্যামেরার আল্ট্রা ওয়াইড মুড। এতক্ষণ তো ক্যামেরাটির ভালো দিকগুলো বললাম, এবার চলুন কিছু খারাপ দিক জেনে আসি। পৃথিবীতে কোনো জিনিসই পারফেক্ট হয় না, ঠিক এই ক্যামেরাটিও পারফেক্ট নয়। এরও কিছু সমস্যা অসুবিধা রয়েছে। তো প্রথমেই যেটা বলতে চাই, সেটা হলো যে এই ক্যামেরার ফোকাসিংয়ে যে ব্যাপারটা নিয়ে সারা
দুনিয়ায় এটা নিয়ে ঝড় উঠেছে যে এটার ফোকাসিংয়ে ঝামেলা ছিল। কিন্তু আমি যে ক্যামেরাটি নিয়েছি সেই ক্যামেরাটি আলহামদুলিল্লাহ ফোকাসিংয়ে কোনো ঝামেলা নেই, এবং আরও যে সমস্ত টুকটাক ঝামেলাগুলো আছে কালার গ্রেডিংয়ে, তো সেটাও আপডেটের মাধ্যমে ফিক্সড হবে বলে আশা করছি। দ্বিতীয় যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে হিটিং ইস্যু। এটা দিয়ে যদি 4K রেজুলেশনে আপনি যদি বেশ কিছুক্ষণ ভিডিও করেন তবে এটা ভালোভাবেই হিট হয়ে থাকে, কিন্তু 1080-তে যদি আপনি ভিডিও করে থাকেন তবে সেক্ষেত্রে তেমন কোনো গরম হয় না। আর গরম বলতে যে কোনো জিনিসই গরম হয়ে থাকে তার একটা নির্দিষ্ট সময় পরে, তো ঠিক এটাও তার ব্যতিক্রম নয়। কিন্তু এটা 1080 দিয়ে সুন্দরভাবে ভিডিও করা যায়। আর 4K-তে যদি আপনি ভিডিও করতে যান তবে সেক্ষেত্রে কিছুটা হিটিং ইস্যু এক্ষেত্রে লক্ষ্য করবেন। এই ক্যামেরার সর্বশেষ যে সমস্যাটি আমার চোখে নজরে পড়েছে সেটি হচ্ছে এর নয়েজ ইস্যু। অর্থাৎ এটা যদি কম আলোতে অথবা রাত্রে আপনি ভিডিও করেন তবে কিছু ডিজিটাল নয়েজের দেখা আপনি পাবেন। তো দিনের আলোতে এটা দিয়ে আপনি দারুণ ভিডিও পাবেন, কিন্তু রাতের আলোতে আপনি কিছু নয়েজের দেখা পাবেন। তো সর্বশেষে ক্যামেরার ব্যাপারে যে বিষয়টা বলতে চাই সেটা হলো GoPro 11 এবং DJI Osmo Action 3 এই দুটি ক্যামেরার ভিতরে তেমন কোনো আহামরি পার্থক্য নাই। তারপরও অনেকে বলবে যে GoProই বেস্ট, হতে পারে তার কাছে GoPro বেস্ট, কিন্তু আপনি যদি এই বাজেটে অর্থাৎ 31,500 এই বাজেটে আপনি যদি এই ক্যামেরাটি নিতে চান তো এই বাজেটে এই ক্যামেরা থেকে বেস্ট আর কোনো ক্যামেরা হতে পারে না। তো সকলে ভালো থাকবেন, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।